সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটি ফানি এবং মজার ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হচ্ছে, আপনারা জানেন যে তুফান ছবি বাংলাদেশ সহ সারা বিশ্বে অনেক টাকা লাভ করেছে এবং সুপার ডুপার বাম্পার হিট হয়েছে। ইতিমধ্যে প্রায় 47 কোটি টাকার উপরে সেল হয়েছে এবং এটি আরও চলতে থাকবে এবং সেল হতে থাকবে। এতে দেখা যাবে যে প্রায় 100 কোটির কাছাকাছি এই তুফান ছবি সেল হয়ে গেছে। এই তুফান ছবিকে নিয়ে এবং সাকিব খানকে নিয়ে কিছু সংখ্যক ইউটিউবার এত ঝগড়াঝাটি করছে যে একজন আরেকজনকে বকাবকি করছে, বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় কথা বলছে, একজনকে আরেকজনকে হিংসা করছে। কারণ হচ্ছে যে ইউটিউবারদের মধ্যে এখন দেখা যাচ্ছে কে বেশি ভিউ পাচ্ছে, এই নিয়ে এখন তাদের মধ্যে হিংসা শুরু হয়ে গেছে। আমরা জানি যে কলকাতার একজন ভালো ইউটিউবার শরৎ মিউজিক ভেঞ্চার, সে সাকিব খান এবং তুফান ছবি নিয়ে ভালো রিভিউ দিচ্ছে এবং অনেক ধরনের ভিডিও করছে, প্রায় প্রতিদিন 6-7টা ভিডিও করে। তার এই ভিডিও থেকে সে অনেক টাকা রোজগার করে। এটা তার কৃতিত্ব, এটা তার মেধার জন্য সে করে। এটা অন্যরা হিংসা করার কোনো প্রয়োজন মনে করি না। এছাড়া আরও দেখা যাচ্ছে যে অরিত্র, সে একজন ক্রিটিক্যাল জ্ঞানী ব্যক্তি, বিভিন্ন ধরনের এই কথাবার্তা বলে, তাত্ত্বিক কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তি করছে। এটা আসলে ঠিক না। তিনি বলছেন যে তুফান ছবি, প্রিয়তমা ছবি, এগুলা নকল ছবি, এগুলা ইতিমধ্যে ইন্ডিয়ানরা দেখে ফেলেছে। ইন্ডিয়ানরা এই ধরনের ছবি আসলে দেখতে অভ্যস্ত না, এটি নকল যেহেতু তাই তারা দেখবে না। এতে করে বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য খারাপ হবে, কারণ বাংলাদেশে যে নকলগুলা ছবি ছাড়ছে, মুক্তি পাচ্ছে, সেগুলো ছবি পরবর্তীতে দেখা যাবে যে ইন্ডাস্ট্রিতে একটি খারাপ প্রভাব পড়বে। সে বিভিন্ন উপমা দিয়ে, উদাহরণ দিয়ে সেই কথাগুলো বলছে। আসলে সেইগুলো কথার কোনো ভিত্তি নাই, কথার জন্য কথা বলছে, সেই ভিউ পাওয়ার জন্য নেগেটিভ কথাবার্তা বলছে। যাই হোক, এই নিয়ে তারপরে ওয়াসিম, বাংলাদেশের একজন ইউটিউবার, সে প্রতিবাদ করছে। অরিত্র, সেই অরিত্র জ্ঞানের বিভিন্ন কথাবার্তার প্রতিবাদে ওয়াসিম সেই আরেকটি ভিডিও করেছে। ভিডিও করে তাকে বকাবকি করে, তাকে বিভিন্নভাবে কথাবার্তা বলে তার উত্তর দিয়েছে। তারপরে শরৎ মিউজিক ভেঞ্চার, সেই ভিডিওটি দেখে আমি বুঝতে পারলাম যে শরৎ মিউজিক ভেঞ্চার সে প্রিন্সকে নিয়ে একটি ভিডিও করেছে। শরৎ মিউজিক ভেঞ্চার আসলে চালায় হলো, এই ইউটিউব চ্যানেলটি চালায় হলো পৌশালী দিদি। আসলে তার নাম হচ্ছে পৌশালী দিদি। তিনি বিভিন্ন কথাবার্তা বলেছে, তাকে নাকি এই কিছু ইউটিউবার, কলকাতারই ইউটিউবার, তাকে হেয় প্রতিপন্ন করে কথা বলেছে, তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে অনেক ধরনের মন্তব্য করেছে। তারপরে তাকে নিয়ে, কৌশালীকে নিয়ে এখানে ত্রিমুখী লড়াই হচ্ছে, চতুর্মুখী লড়াই হচ্ছে। যেমন তারপরে কৌশালীকে নিয়ে ওয়াসিম আবার বিভিন্ন ধরনের ভিডিও করেছে যে কৌশলী আসলে সে ভিউয়ের জন্য এই ধরনের ভিডিও করছে, ভিডিও করে টাকা কামাচ্ছে, কিন্তু আসলে সে মূলত সাকিবিয়ান না। সে অহেতুক বিভিন্ন ধরনের ভিডিও করে টাকা পয়সা রোজগার করছে। সাকিবিয়ানদের জন্য বা সাকিবের জন্য বা তুফান ছবির জন্য সে ভালো কিছু করে নাই। সে কলকাতায় গিয়া হল থেকে সরাসরি দর্শকের রিয়াকশন নেয় নাই। এই বিভিন্ন ধরনের কমপ্লেন করেছে ওয়াসিম পৌশালীর বিরুদ্ধে। তারপরে পৌশালী সেই ভিডিওর উত্তর দিয়েছে, অনেক কথা বলেছে, অনেক লম্বা একটি ভিডিও করে সেই ভিডিওর উত্তর দিয়েছে। তারপরে ওয়াসিম সেই ভিডিওর, পৌশালীর ভিডিওর উত্তর দিয়েছে। এভাবে মানে ভিডিও একজন আরেকজন করতেছে আর উত্তর দিতেছে। এতে হচ্ছে কি যে এখন তো তুফানের ভিডিও এখন কম, কারণ তুফানের ভিডিও বানাইলে এখন আর চলছে না। তাই এখন আর কি করবে, এই ইউটিউবাররা বেকার হয়ে যাচ্ছে। তাই একজনের আরেকজনকে খুঁচা দিচ্ছে, খুঁচা দিয়ে ঝগড়া করছে আর ভিডিও বানাচ্ছে। আর এই ভিডিওগুলা যারা দর্শক তারা দেখছে, দেখে খুব আনন্দ পাচ্ছে। যে ঝগড়াঝাটি দেখলে, নেগেটিভ কথাবার্তা চললে, এগুলো তো মানুষে দেখে বেশি, তাই তারাও বেনিফিটেড। অনেক ধরনের ভিডিও করছে আর মানুষ দেখছে, এতে করে তারাও লাভবান হচ্ছে যারা ইউটিউবার এই ধরনের কার্যক্রম করছে। আসলে আমি বলতে চাই যে আপনারা আসলে বন্ধ করেন এই ধরনের এই ত্রিমুখী ঝগড়া,
একে অপরকে বলা বলি করছেন। আসল মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে সাকিবের যে তুফান ছবি, সেই তুফান ছবি নিয়ে ভালো ভালো কথা বলা, তাদের প্রমোশন করা ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেগুলি না করে আপনারা এখন অন্য পথে চলে গেছেন, যে ঝগড়াঝাটি করছেন। এটা আসলে ঠিক না। এছাড়া সাকিবের আরও নতুন ছবি আসছে, যেমন দরদ। এই ছবির আপনারা প্রমোশন করবেন, এই ছবি সম্পর্কে কিছু বলবেন, এরপরে আরও ছবি আসবে, ছবি আসতেই থাকবে। আপনারা যারা সাকিবিয়ান বা সাকিব সম্পর্কে বিভিন্ন রিভিউ দিয়ে থাকেন, তার ছবির যে বিভিন্ন রিভিউ দিয়ে থাকেন, সেইগুলি আপনারা দিবেন। তাহলে হবে কি যে ভালো হবে, এবং সবাইকে রিভিউ দিবেন, কিন্তু কোনো খারাপ রিভিউ দিবেন না। একজন আরেকজনকে ভালো বলবেন, কিন্তু খারাপ কথা বলবেন না। তাতে হবে কি, দর্শকরা জানতে পারবে যে এই ইউটিউবাররা আসলে ভালো না, এই সাকিবিয়ান ইউটিউবাররা একজন আরেকজনকে দেখতে পারে না। কলকাতার হয়েছে কি হয়েছে, বাংলাদেশের হয়েছে কি হয়েছে, আমরা তো একেই। আমরা হলিউড ছবি দেখি না, হলিউড ছবি দেখি, ইন্ডিয়ান ছবি যেমন তামিল ছবি দেখি, হিন্দি ছবি দেখি। তাহলে বাংলা, কলকাতা, বাংলাদেশ এগুলি নিয়ে আর সমস্যা কেন? এগুলি নিয়ে সমস্যার কোনো দরকার নেই। এখন বিশ্বায়ন হয়েছে, বিশ্বায়ন যুগে এরকম হবেই। এক দেশের ছবি আরেক দেশে চলবে, আরেক দেশের ছবি এই দেশে চলবে, এভাবেই চলতে থাকবে। এটা নিয়ে কোনো অত মাথা ঘামানির দরকার নাই, এত কথাবার্তা বলার দরকার নাই। এটা নিয়ে আপনারা শান্ত হয়ে যান, এটা স্টপ করেন। আর এগুলা নিয়ে একজনকে আরেকজনকে বকাবকি করবেন না। তারপরে হবে কি, শেষ পর্যন্ত এমন পর্যায়ে চলে যাবে যে ইউটিউবের চ্যানেলগুলো তারপরে আপনারা হারাবেন। কারণ হলো একজন আরেকজন শত্রু হয়ে যাবে এবং স্ট্রাইক দিয়ে দিবে। স্ট্রাইক দিলে হবে কি যে আপনার চ্যানেলটা চলে যাবে। তাহলে আপনার লাভ হলো কি? দিন শেষে তো আপনার ইউটিউব থেকে ইনকাম করে আপনার সংসার চালাচ্ছেন, পয়সা ইনকাম করছেন। সুতরাং এই ইউটিউবে থাকেন, ইউটিউবে থেকে ভালো কাজ করেন এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, ভালো ভালো রিভিউ দেন। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। লিটন বয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।